এক ভাই প্রশ্ন করেছেন মসজিদ মাদ্রাসার টাকা ধার দেওয়া যাবে কিনা। ভাই খুব সুন্দর একটা জিজ্ঞাসা, আমরা উপস্থিত হয়েছি আপনাদের সঠিক উত্তর প্রদান করার জন্য। মাদ্রাসা এবং মসজিদের টাকা, এই টাকা এটা হলো আমানতের বস্তু, আমানত। এই টাকা মসজিদ মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, ইমাম, মুয়াজ্জিন যারা আছেন, যাদের আন্ডারে টাকাগুলো থাকে, এমনকি মাদ্রাসার মুতামিম সাহেব যদি ইচ্ছা করেন যে মসজিদের টাকা আসছে, মাদ্রাসায় টাকা আছে, তো এইগুলাকে বাড়ানো যায় কিভাবে, ধার দেওয়া যাবে কিনা। মাসালা হলো মসজিদ মাদ্রাসার টাকা ধার দেওয়া যাবে না। স্পষ্ট আকারে আমরা জানতে পারি যে মাদ্রাসা মসজিদের টাকা ধার দেওয়া যাবে না, কারণ এটা হলো আমানত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার ভিতরে আমানত নাই তার ঈমান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি বুঝাইলেন? মাদ্রাসা এবং মসজিদের টাকাটা হলো একটা আমানত, আর এই আমানত কাউকে ধার স্বরূপ দেওয়া যাবে না। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, মুতাইম সাহেব, ইমাম, মুয়াজ্জিন যারা আছেন, তারা যদি ইচ্ছা করলে যে টাকাটা একটু ধার দেই বা কিছুদিন সময়ের জন্য আমরা তার কাছে এই টাকাটা লাগায় রাখলাম, এটা শরীর সম্মত না। মাদ্রাসা মসজিদের টাকা ধার লাগানো যাবে না।